হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জামানকে দেখি যখন সে তার বেডে ঘুমিয়েছিল তখনই তার কাছে লিনজিয়ান আসে আর তাকে অনেক আদরের সাথে জাগিয়ে তোলে আর সাথে সাথে তার ফরহেডে কিস করে। আর তখনই জামানের চোখ খুলে যায় আর আমরা জানতে পারি এই সব কিছু জামানের ভাবনা ছিল, কারণ লিনজিয়ান সারা জীবনের জন্য এখান দিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি যে আবারও আগের মতোই এক রুট বস হয়ে গিয়েছিল আর সে জামানকে মনে করতে চাইছিল না, বাট তাকে ভুলে যাওয়া তার জন্য এতটাও সহজ ছিল না। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আমাদের অফিসে এক ভালো এমপ্লয় দরকার যার কাছে এগ্রিকালচারের ডিগ্রি আছে, আর এটার জন্য জিংওয়ান তার সিভি সাবমিট করেছে। যা শোনা মাত্রই লিনজিয়ানের জামানের কথা মনে পড়ে যায় যে সে এক ভালো স্টুডেন্ট বাট সে গ্রামে থাকতে চায়। সে এখানে অ্যাসিস্ট্যান্টকে জিংওয়ানের সিভি সাইডে রাখতে বলে আর বলে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে তাকে ব্যান্ড করে দাও যাতে সে কোনো জায়গায় জব পেতে না পারে। তারপর আমাদেরকে জামানকে দেখানো হয় যে জমিতে কাজ করছিল। মেনমো তাকে বলে ব্যাস এই কয়েকদিন ধরে তুমি শুধু কাজই করে যাচ্ছ, তাই প্লিজ এবার একটু রেস্ট নাও, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর সে তাকে এটাও বলে যে তুমি জিংওয়ান আর লিনজিয়ানকে ভুল ভাবছো, তাদের মধ্যে এইরকম কিছুই নেই, বরং লিনজিয়ান তো তোমাকে প্রপোজ করতে চাইছিল। যা শুনে জামান তো এটাই ভাবে যে লিনজিয়ান এটাও মিথ্যে বলেছে। অন্যদিকে লিনজিয়ানের কাছে লুহাওয়ের কল আসে যে অনেক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার ওই এঙ্গেজমেন্টের ম্যাটারটি সলভ হয়ে গেছে তো। লিনজিয়ানা বলে হ্যাঁ, এবার আমরা এগ্রিমেন্টটিকে কন্টিনিউ করতে পারি। অন্যদিকে আমরা মম ড্যাডকে দেখি যারা জামানের জন্য অনেক বেশি ওয়ারিড ছিল, কারণ এই কয়েকদিন জামান খালি কাজই করে যাচ্ছিল। আর তখনই সেখানে জামান আসে লাঞ্চের জন্য আর সে এমন প্রিটেন্ড করছিল যেমন কি তার কিছু যাই আসে না, আর সেই সব খাবার তার অনেক বেশি ভালো লেগেছে। ড্যাড তাকে জিজ্ঞাসা করে জামান এই কয়েকদিন আগে যা হলো তুমি যদি তা নিয়ে কমফোর্টেবল ফিল না করো তাহলে তুমি আমাদের সামনে কেঁদে নিজের মন হালকা করতে পারো। বাট জামান বলে মম ড্যাড আমি খালি খাবার খেতে চাই, তাই আমাকে শান্তিতে তা খেতে দাও। যা শুনে মম ড্যাডও সেখান দিয়ে উঠে চলে যায় যাতে সে শান্তিতে লাঞ্চ করতে পারে। বাট জামান তো শুধুমাত্র তার কষ্ট লুকোতে চাইছিল যাতে তার জন্য তার মম ড্যাড ওয়ারিড না হয়। আর তো সে অনেক বেশি হয়েছিল। নেক্সট সিনে আমরা জিংওয়ানকে দেখি যে তার সমস্ত জিনিস নিয়ে সেখান দিয়ে যেতে চাইছিল, বাট তখনই তার কাছে মিনমো এসে বলে জিংওয়ান তুমি এইসব করে কি পেলে। জিংওয়ান বলে তোমার কি মনে হয় না লিনজিয়ানের মতো এক ছেলে জামানের লাইফ থেকে চলে যাওয়াই ভালো। যা শুনে মিনমো বলে তুমি কি একবারও আমার আর জামানের ফিলিংস এর ব্যাপারে ভেবেছো। জিংওয়ান বলে তাতে আমার কিছুই যায় আসে না, আর এমনিতেও যেটা আমি চাইছিলাম সেটা পেয়ে গিয়েছি, তাই এই গ্রামে থেকে আমার আর কোনো লাভ নেই, তাই আমি এখান দিয়ে চলে যাচ্ছি। যা শুনে মিনমো চোখে পানি চলে আসে আর সে বলে জিংওয়ান তুমি অনেক বদলে গিয়েছো, তুমি তো এমন ছিলে না, তুমি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করেছো। বাট তাতে তো জিংওয়ানের কিছুই যায় আসে না আর সে তার কারে হয়ে সেখান দিয়ে চলে যায়। আর বেচারা মিনমো তো তাকে শেয়ার হয়ে দেখেই যাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি আকাশ কালো মেঘে ভরে গেছে আর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সাথে সাথে ঝড়ও। আর আমরা দেখি জিংওয়ান তার কার ড্রাইভ করে যাচ্ছিল আর তার অনেক বেশি খারাপ লাগছিল। এটা ভেবে যে সে জামান আর মিনমোর সাথে ঠিক করেনি, সে তাদেরকে সরি বলতে চাইছিল, বাট এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মিনমোকে দেখি যার কাছে রেডিও স্টেশন থেকে কল আসে, যারা তাকে জানায় যে বৃষ্টির কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেশি বেড়ে গিয়েছে, তাও আবার সেই রোডে যেই রোড দিয়ে জিংওয়ান যাচ্ছে। তাই সে জিংওয়ানকে কল করে এই ব্যাপারে ইনফর্ম করতে চাইছিল, বাট তার ফোন সুইচ অফ বলছিল। অন্যদিকে জিংওয়ান কোম্পানিতে কল করে বলে আমি জিংওয়ান বলছি, কবে থেকে আমি কোম্পানিতে জয়েন করব। আর যা শোনার পর তারা বলে এই ব্যাপারে তো আমাদের কাছে কোনো খবর নেই। আর যা শুনে লিনজিয়ান বুঝতে পারে লুহাও শুধুমাত্র তাকে ইউজ করেছে, আমি তার যা কিছু হেল্প করেছি তাতে আমারই লস হয়েছে। অন্যদিকে আমরা দেখি মিনমোর কাছে জামানও চলে আসে আর তারও জিংওয়ানকে নিয়ে চিন্তা হচ্ছিল। মিনমো বলে যে আমি কখন থেকে তাকে কল করে যাচ্ছি যাতে এই বিপদের ব্যাপারে তাকে জানাতে পারি, বাট তার ফোন সুইচ অফ বলছে। আর অন্যদিকে জিংওয়ানেরও বৃষ্টি আর ঝড়ের কারণে কার চালাতে প্রবলেম হচ্ছিল আর তার এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এদিকে মিনমো আর জামানও ডিসাইড করে নিয়েছিল যে যখন সে তার ফোন রিসিভ করছে না তাহলে আমার খুঁজতে যাওয়া দরকার। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তারা জিংওয়ানকে খুঁজতে বেরিয়ে যায়। অনেক খোঁজার পর তারা তার কার এক জায়গায় পড়ে থাকতে দেখে পায়, আর যখন তারা সেখানে গিয়ে দেখে কারের ভেতরে জিংওয়ান অজ্ঞান হয়ে পড়েছিল এন্ড তারা তাকে ওঠানোর চেষ্টা করে আর সাথে সাথে রেস্কিউ টিমকে কলও করে দেয়। আর যখন জিংওয়ান চোখ খুলে তার সামনে মিনমো আর জামানকে দেখতে পায়, সে রিয়েলাইজ করে যে সে
কত বড় ভুল করেছে, আর সে এটাই বলছিল যে জামান আমাকে মাফ করে দাও। এরপর আমাদেরকে হসপিটালে সিন দেখানো হয়, যেখানে জামানের জ্ঞান ফেরার আগে সে জামান আর মিনমোর সাথে কাটানো স্মৃতিগুলি দেখতে পাচ্ছিল, যেখানে আর সে রিয়েলাইজ করে যে তারা দুজন সবসময় তার পাশে থেকেছে, সব বিপদে তাকে সাপোর্ট করেছে। জ্ঞানে ফেরার পর সে তার দুজনকেই সরি বলে আর জামানকে বলে আমার আর লিজিয়ানের মধ্যে এইরকম কোনো সম্পর্ক নেই, আর এমনটা করার জন্য তার এক ফ্রেন্ড আমাকে 5 মিলিয়ন অফার করেছিল, আর এতদিন আমার এটাই মনে হচ্ছিল যে লিজিয়ান তোমার সাথে চিট করছে, সে তোমাকে হার্ট করতে পারে। তাই সে যখন অনেক বেশি ড্রাং হয়ে গিয়েছিল আমি তার কাছে গিয়ে এই পিকচারগুলি তুলেছিলাম, কারণ লিন গ্রুপকে কিছু ক্রাইসিস ফেস করতে হচ্ছে, যার কারণেই সে এই গ্রামে এসেছিল যাতে সে তোমার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে পারে, কারণ সে লুহারের সাথে এগ্রিমেন্ট করেছিল। আমার ভুল হয়ে গিয়েছে কারণ আমি তার ফিলিংস বুঝতে পারিনি, আসলে সে ওই দিন তোমাকে প্রপোজ করতে এসেছিল। আর যা শুনে জামানও শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।